আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে এই ভিডিওটা যেটা নিয়ে করছি যে অনেকেই আছে যারা কিন্তু এমবিএ একটু কম খরচে করতে চায়, এবং এমবিএটা যদি ম্যাকআউট থেকে একটু কম খরচে করতে হয়, কারণ ম্যাকআউটের কলেজগুলোর কোর্স ফিজ এখন অনেক হাই, কোনো জায়গায় 6.5 লাখ, 7 লাখ, 8 লাখ, 5.5 লাখ, তো মিনিমাম 4.5-5 লাখ তো চলছেই অ্যাভারেজ। তো বিশেষ করে কলকাতার মধ্যের কলেজগুলো, সেক্ষেত্রে যারা একটু ফিনান্সিয়ালি অসুবিধে জায়গায় আছেন, যারা 2025 সালে এমবিএতে অ্যাডমিশান নিতে চাও ম্যাকআউটে, অথচ একটু কম ফিজে, কারণ সবাই তো আর ক্যালকাটা ইউনিভার্সিটি পাবে না, আলিপুর ক্যাম্পাস, কারণ ওখানে সিট মাত্র 30টা বোধ হয়, তার মধ্যে এসসি এসটি ওবিসির অনেক ব্যাপার আছে। তো সেক্ষেত্রে যারা মোটামুটি কল্যাণী, সিইউ বা এইগুলো বাটবানের সিট কম বলে পাচ্ছ না, অথচ এমবিএ করতে চাইছো একটু কম খরচে, তাদের জন্যে কিন্তু বলছি যে মোটামুটি কিন্তু যদি ম্যাটটা অন্তত ম্যান্ডেটারি, না ম্যাট তোমাকে দিতেই হবে, ম্যাট বা কিছু একটা মানে কম্পিটিটিভ এক্সাম ম্যাট তোমাকে দিয়ে রাখতে হবে যদি তুমি ম্যাকআউটে অ্যাডমিশান নিতে চাও। তো ম্যাট দেওয়ার পর, আর ম্যাটটা দিতে গেলে আমার বক্তব্য হচ্ছে যে ম্যাকআউটে কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি নয় মের ম্যাটটা দাও, কারণ ডিসেম্বরের ম্যাট দিয়ে কিন্তু অ্যাডমিশান নিতে পারবে না, মানে তোমাকে আবার ম্যাট দিতে হবে। সেই জন্যে, কারণ আমাদের ম্যাকআউটে কী হয়েছে, রেজিস্ট্রেশনটা অনেক দেরি করে হচ্ছে, সেই ডিসেম্বর জানুয়ারি করে দিচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হতে হতে। তো সেই জন্য 1 বছর ল্যাপস হয়ে যাচ্ছে ডিসেম্বরের ম্যাটটা দিলে। সেই জন্য সব থেকে সেফ যদি তোমরা এই সামনের যে ফেব্রুয়ারি ম্যাটটা আছে সেইটা তোমরা দিয়ে রাখো, আর যদি খুব অসুবিধা হয় তাহলে অন্তত লাস্ট যে মে ম্যাটটা সেটা দিয়ে রাখতে হবে, নইলে কিন্তু দেরি হয়ে যাবে। এইবার যাদের একটু মানে অর্থনৈতিক সমস্যা আছে, যাদের হয়তো বাজেটটা মোটামুটি 3 লাখের মধ্যে, সেরকম কলেজেরও কিন্তু ম্যাকআউটের আছে বলতে পারি, এবং সেখানেও কিন্তু অ্যাডমিশান সম্ভব, শুধু ম্যাটের স্কোর কিন্তু লাগবে, এবং এআইসিটি অ্যাপ্রুভ কলেজ, ম্যাকআউটের আন্ডারে ফুল টাইম। তো যারা একটু লো কস্ট এমবিএ করতে চাইছো এবং কলেজটা একটু ব্যারাকপুরের দিকে, তো যদি তোমাদের কারোর এরকম ফিনান্সিয়াল প্রবলেম থাকে যে মনে করো যে না আমি মোটামুটি 3 লাখের মধ্যেই একটা কোর্সে আমি এমবিএ করতে চাইছি ম্যাকআউট থেকে, সেক্ষেত্রে এই কলকাতার মধ্যে মানে কলকাতার আশেপাশের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার সঙ্গে এই যে আমার যে নাম্বারটা টাইটেলে আছে দেখতে পাচ্ছ, 9748161018, এই নাম্বারে কল করতে পারো। তো যারা তোমরা 2025 সালে এমবিএতে অ্যাডমিশান নিতে চাইছো কোনো কলেজে, আমি বলবো যে ম্যাকআউটের এআইসিটি অ্যাপ্রুভ কলেজই ভালো, কারণ অনেক কলেজ আছে দেখবে ম্যাট ছাড়া নেয়, সেই সমস্ত কলেজের কিন্তু বেশিরভাগই দেখবে নয় করসপন্ডেন্সে কোর্স করাচ্ছে, নয় এআইসিটি অ্যাপ্রুভাল নেই। তো সেক্ষেত্রে আমি কিন্তু নাই করব, অন্তত মিনিমাম ম্যাটটা দিয়ে রাখো। ম্যাটটা নিয়ে রাখলে ম্যাকআউটের অন্তত একটা অ্যাডভান্টেজ আছে যে ম্যাকআউটের সমস্ত যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো সেগুলো কিন্তু এআইসিটি অ্যাপ্রুভাল, এবং ম্যাকআউট ইউনিভার্সিটি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টেট ইউনিভার্সিটির আন্ডারে, মানে ম্যাকআউট তো অ্যাকচুয়ালি একটা স্টেট ইউনিভার্সিটি রাজ্য সরকারের। তো সেক্ষেত্রে স্টেট ইউনিভার্সিটির ফুল টাইম ডিগ্রি প্লাস এআইসিটি অ্যাপ্রুভাল আছে। তো এটাতে তোমার এই ডিগ্রিটা পেলে তোমাদের কোথাও কোনো জায়গায় অসুবিধা হবে না, সে বড়ো এমএনসি বলো, গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করা বলো, সবেতেই কিন্তু তোমাদের একটা সুবিধা হবে। তো সেই জন্য বলবো ম্যাট না দিয়ে যে সমস্ত কলেজ এরকম ডিরেক্ট নিয়ে নিচ্ছে সেখানে কিন্তু অ্যাডমিশান নিও না। যদি ফাইন্যান্সের প্রবলেম থাকে, টাকা পয়সার, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সহজে লোন হচ্ছে, এবং আমি বলবো লোনটা কমের মধ্যে করাই ভালো, এবং 3 লাখের মধ্যেও কিন্তু এমবিএ করা সম্ভব ম্যাকআউটের কলেজ থেকে। তো যদি কারোর অসুবিধে হয়ে থাকে আমাকে ডিরেক্ট কল করতে পারো, 9748161018, এই নাম্বার যেটা টাইটেলেস কল করছে, ডেফিনেটলি আমরা তোমাকে গাইড করে দেবো। তো এই অবধি বলেই আজকে শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।